গুড মর্নিং বন্ধুরা, সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো সকালবেলায় এই যে ব্রাশ করে দেখো চা খেতে বসেছি। আর এই যে আমার ননদ ওর ছেলেকে কমপ্লেনগুলো দিচ্ছে, ওর ছেলে খাবে। আর আমরা সবাই যে চা খেতে বসেছি, দিদা, আমি, শাশুড়ি মা আর ননদ, আমরা সবাই আর কি চা খেতে বসেছি। আর এই যে দেখো চা খেয়ে চায়ের বাসনগুলো এই যে মেজে নিচ্ছি, মেজে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এর পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পাও। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও। আর এই যে দেখো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো কী বিষয় ভিডিওটা রয়েছে। তো আমাদের মাঠে ভাত রান্না করে পাঠাতে হয়েছে, তার কারণ হচ্ছে মুড়ি ঘর আর কি বাড়ন্ত হয়ে গেছে। যে কারণে মানে আগে তো তোমাদের বলেইছি, মানে কচু খোলার সময় না এতটাই কাজ থাকে যে সময় পাওয়া যায় না যে অন্য কোনো কিছু করবে বা ভাজাতে যাবে, এ করবে না, সেইটুকুও সময় পায়নি। তো ঘরে মানে যে মুড়ি থাকে এক্সট্রা করেই ভাজানো ছিল। আমরা জানি হয়তো আছে, দুবার ধরে যে ভাজানো হয়েছে, মানে একবার ভাজিয়ে নেওয়া হয়েছে, দুদিনের মধ্যে আবার একবার ভাজিয়ে নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে সময় হবে না, কখন যাওয়া হবে না হবে। এবার বাড়িতেও অনেকগুলো লোক হয়ে গেছে, আবার মাঠেও লোক লাগছে, যে কারণে আরোই তাড়াতাড়ি মানে শেষ হয়ে গেছে। আর অবশ্য বেশি বাকিও নেই, আর দুদিন হলেই শেষ হয়ে যাবে কচুখোলা। আর এই যে দেখো আবার তার সাথে আজকে আবার একাদশী আছে, মানে দিদা একাদশী করে। তো দিদার আবার মানে মানে সঙ্গী জিনিসপত্রেরও একটা ব্যাপার আছে, আবার নিরামিষ। আজকে তো পুরো আমি নাজেহাল হয়ে পড়েছি, এমনই অবস্থা কি বলি। আর এই যে দেখো আমি যে জামা কাপড় কেচে নিয়েছি, কেচে নিয়ে আর এই যে দেখো মানে ভিজিয়ে দিয়েছি, কাচা এখনও হয়নি, বাসন ধুয়ে জামা কাপড় ভিজিয়ে। আর এই যে দেখো আমি ময়দা মাখছি, দিদার মতোই পরোটা করে দেবো। তো গরম জলে আর মাখার মতো আর সময় পাইনি, ঠান্ডা জলেই মেখে নিয়েছি। আর ময়দার মধ্যে আগে থাকতেই নুন, চিনি আর তেল দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে দেখো পরোটা করে নেবো, পরোটা করে তারপরে আরও অন্য কাজ আছে সেগুলো সব করব। আর ভাত বলতে শুধু তো আর ভাত দেওয়া যায় না, তাও সকালবেলা সেরকম কী বা করব। আর বাড়িতে মাছ টাছও শেষ হয়ে গিয়েছিলো, ফ্রিজে এক্সট্রা করে কেনা থাকে সেটাও ছিল না, যে কারণে ডিম ভাজা করেছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এই যে দেখো ময়দা মেখে নিয়ে তারপরে এই যে দেখো আমি পরোটাটা আগে করে নিচ্ছি। আর এই যে তিনটে তিনটে করে করছি, যেহেতু আমার সময় নেই, মানে 9টার মধ্যে সব কমপ্লিট করে ফেলতে হবে আর কি। তো বাঁধেও যেতে হবে, কচু ছেঁড়ার ব্যাপার আছে, আর আছে মানে কদিক যাব বুঝতেই পারছো। মানে এতটাই সকালবেলা কাজ থাকে, তার মধ্যে আবার এই যে নিরামিষের এরম ব্যাপার আছে। তো আগে এই যে পরোটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়ে এসেছি। তো 8টা বাজে, তখন আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর একবারে দুবারেরই ভাত বসিয়ে দিয়েছি, এসেও সময় হয় না, যে কারণে একদম পুরো হাঁড়ি ভর্তি যাকে বলে ভাত হয়ে গিয়েছিল। আর বলো না, এই যে ভাত বসিয়ে দিয়ে এসে ভাত উনুনটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এসে আর জামা কাপড় কেচে এই যে ছাদে এসেছি জামা কাপড় দিতে। আর এই যে দেখো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মিলে নিচ্ছি, মিলে নিয়ে মানে আবার ভাতটা যেয়ে দেখবো, উনুনটা যেহেতু ঘুঁটে দিয়ে আর দিয়ে ধরেই দিয়ে এসেছি, তো এত তাড়াহুড়োর ব্যাপার নেই, মেয়েকে তুলে নিয়ে যাব আবার তার মধ্যে ধরেই দিয়ে এসেছি। আমি সব কাজ সেরে যেতে যেতে আরামসে ভাত হয়ে যাবে, আধা ঘন্টার মতো লাগে ভাত হতে। তো তার মধ্যে আমি সব কাজ সেরে ফেলবো। আর এই যে দেখো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি। আর যে দেখো কত কুঁড়ি হয়েছে, এই যেখানে একটা ফুল। আর সাদা গাছটা তো প্রচুর ঝাঁকড় মাকড় হয়ে গেছে, আগের দিনই বললাম। আর এই যে দেখো এখানেও ফুল ফুটেছে একটা। আর আজকে এখানে দেখো এই যে একটা সাদা ফুল ফুটেছে। এই গাছে এইটা আমি এই বেশি দিন হয়নি, কিছুদিন আগেই লাগিয়েছি। এই যে নিচে গাছটা ছিল, তো নিচ থেকে এখানে তুলেছি। এখানে একটা সাদা আর একটা নীল, দুটো গাছ আছে, একই জায়গায় বসিয়েছি। এই যে দেখো, এই যে কালকে এখানে একটা ফুটেছিল ফুল, আর এই যে কুঁড়ি হয়ে আছে, কালকে ফুটবে।
এখানে দেখো আজকে ফুটেছে, এখানে একটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো পুরো গোলাপ ফুল, হেবি সুন্দর লাগছে না। এখানে আর একটা হেবি সুন্দর লাগছে। এরকম গাছে ফুল ফুটে থাকলে না হেবি লাগে, খুব আনন্দ হয়। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর পাশ থেকে কত চারা বেরিয়েছে, যে এগুলো উপড়ে দিতে হবে এখান থেকে। এই সাদা গোলাপি দু রকমেরই চারা হয়েছে। আর রিঙ্কু বলছিল আর কি, আমার ননদ বলছিল যে ওর আর কি জায়ের মেয়ে যে সে দেখেছে আর কি ভিডিওতে যে এত গাছে ফুল হয়ে আছে, আমাকে বলছিল বলছে মামির থেকে আগে চারা নিয়ে আসবে, মানে জানেই না এই ফুলে দানা হয় বলে। বললাম দানাও কিছু দেবো, অনেক পেকেওছে, আর মেয়েও দেবো, চারাও দেবো, কোনো অনেক হয়ে আছে। এই যে এখানে যে সাদা গাছটা, এই সাদা গাছটার মধ্যে এই যে একটা অপরাজিতা গাছ বসিয়েছিলাম, একটা ফুল তো ফোটেনি, এরকম সরু হয়ে আছে, মানে পুরো আওতা মতো পড়ে গেছে, তো যে কারণে একটা ফুল হয়নি আর। আর এই গাছটা এই রিসেন্ট বসিয়েছি, ওই যে ওই সাদা আর নীল অপরাজিতাটা যে বসিয়েছি, তার আগেই 2 দিন আগে এটা বসিয়েছিলাম। কত বড় বড় পাতা দেখো, আমার হাতের সাইজ দেখো। আর এটাও, এটাই যে দুটো গাছ আছে, এই দুটো আর এইটা বসিয়েছিলাম। এই যে ফুল এবার হবে, এই যে কুঁড়ি আসছে, এবার ফুল ফুটবে। আর এই যে দেখো ভাত করেছি, মুগের ডাল করেছি, আর ডিম ভাজা করেছি। আগের দিন এই যে মাংস রান্না হয়েছিল একটু ছিল, সেটাও নিয়ে গিয়েছিলাম গরম করে। আর এসে পলতা ভেজেছিলাম, দুপুরে আর কি এসেছিলাম যখন 12টার পর, এসে পলতা ভাজা করেছিলাম, আর চিচিঙে আলু বাদাম বাটা এইসব দিয়ে তরকারি করেছিলাম। আর কিছু করিনি, মানে এসে আর সবার মতো ডিম ভাজা করেছিলাম। আর আর এই যে দেখো তারপরে এই যে ভাতটা নিয়ে আমি এই যে ভাত নিয়ে চলে এসেছি, এখানে যে কচু ছেঁড়া হচ্ছে, তারপরে মাঠে নিয়ে যাওয়া হবে। আর দেখো মেয়ে জ্বালাচ্ছে। দেখো বন্ধুরা, চান টান করে খেয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, যে কারণে আগে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই যে উপরে শুতে এসেছি, এই যে মাথা আঁচড়াবো। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আবার বুঝতে পারছো কি না জানি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিজেও গেছে, চুলটা শুকনো হয়ে গিয়েছিল প্রায় প্রায়, আবার একটু বৃষ্টির জলে ভিজে গেছে না, বৃষ্টির জলে ভিজলে আবার চুল শুকনো হতে চায় না, তো হালকাই ভিজেছে। বাসনপত্রগুলো শাশুড়ি মা স্নান হয়নি, লাস্টে করেছে, ভিজে ভিজেই সব করেছে। বাসন ধোয়া, জামা কাপড়, আমাদের সবার জামা কাপড়, মানে আমার ননদের, আমার শ্বশুরমশাই, দিদার, আমার মেয়ের, মানে সবার জামা কাপড়, মানে স্নান টান হয়েছে, তারপরেই আর কি বৃষ্টি চলে এসেছে। আর যে কারণে রান্না বান্নাগুলো হয়েছিল না। আর আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, আসো আসো করে করছে। ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা বলবো। এই যে আমার সোনার ঘুম পেয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়ি, টাটা। দুপুরবেলা তো তোমাদের দেখালাম যে বৃষ্টি হচ্ছে, স্নান করার পরেই এই যে দেখো, তারপর ঘুম থেকে উঠেও দেখি না বৃষ্টি পড়ছে, তো একটু বাদাম খেতে ইচ্ছা করছিল, এরকম বৃষ্টি ওয়েদারে বেশ গরম গরম বাদাম ভাজা হলে ভালো হয় না। তো বিকালবেলায় যে বসে বসে আমি আর আমার ননদ বাদাম ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে চা করে নিয়েই বাদামগুলো এই যে তেল দিয়ে অল্প ভেজে নিয়েছি, তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সন্ধেবেলা আমরা চা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এইসব দিয়ে একটু মুড়ি খেলাম। খেয়ে তারপরে এই যে রুটি করে নিচ্ছি। আর রুটি খাওয়ার আজকে তো আইটেম বলতে কিছুই নেই, বাদাম খাওয়া হয়েছে যে কারণে রুটি আলু সিদ্ধ করেছিলাম। আর রুটি হচ্ছে শুধুমাত্র শ্বশুরমশাইয়ের জন্য, আর মেয়ে খেয়েছে, আর ননদের ছেলে, ব্যাস ওদের জন্যই করেছি, আমার জন্য আর করিনি। আজকে আলু সিদ্ধ দিয়েই মুড়ি খেয়েছি, আলু সিদ্ধ তেল লঙ্কা এই দিয়ে মুড়ি খেয়েছি। তো এই যে দেখো আলু সিদ্ধগুলো ঢেলে নিয়েছি, আলু তৈরি করে নিই, তারপরে খেয়ে নেব। আর এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রাত্রিরেই বাসন মেজে শুচ্ছি, কারণ পরের দিন সময় হয় না, তাড়াতাড়ি যেতে হয়।